হ্যালো বন্ধুরা, কিছু কিছু খাবার শুধু আমাদের পেটই ভরায় না, মনও ভরায়। ফুচকা, চটপটি, চাট এই ধরনের খাবার। চাট শুনেই বুঝতে পারছেন আজকে আমার রেসিপিটা হলো পাপড়ি চাট। কিছুদিন হলোই কুড়মুড়ে এবং টক মিষ্টি ঝাল জাতীয় কিছু খেতে ইচ্ছে করছিল। আর ফুড ক্রেভিং বলে কথা, যতক্ষণ পর্যন্ত না খাবেন ততক্ষণ পর্যন্ত মনের ভেতরে অশান্তি কাজ করবে। যাই হোক, সৃষ্টিকর্তা প্রদত্ত মেয়ে মানুষের একটা দোষ আর গুণ যাই বলেন, মেয়ে মানুষ মাঝে মধ্যেই টক মিষ্টি ঝাল খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। এজন্য কিন্তু ফুচকালারা ধনী হয়ে যাচ্ছে। শুধু মেয়ে মানুষ কেন, ছেলেরাও কিন্তু কম যায় না। এইসব কথা বাদ দিয়ে চলুন তাহলে দারুণ মজাদার এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দারুণ কুড়মুড়ে এবং টক মিষ্টি ঝাল এই পাপড়ি চাটের রেসিপিটা আমি বাড়িতে কীভাবে করে তৈরি করেছি চলুন দেখে নিই। এই পাপড়ি চাট তৈরি করার জন্য প্রথমে বোলের ভেতর নিয়ে নেব 1 কাপের একটু বেশি পরিমাণ ময়দা। লবণ দিয়ে দেব অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ। চিনি দিয়ে দেব অর্ধেক চা চামচ পরিমাণ। অল্প একটু বেকিং সোডা দিয়ে দেব। তেল দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে এই সকল উপকরণ ময়দার সঙ্গে মাখিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে পানি নিয়ে নেব এবং এই পানি অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে ডো তৈরি করে নেব। পরোটা তৈরি করার মতো একটি ডো তৈরি করে নেব। এই ডো তৈরি করে রেস্টে রাখার দরকার নাই। ডো তৈরি করে আমরা শুকনো ময়দা ব্যবহার করে সারফেসে খুব সুন্দর করে বেলে বড় পাতলা একটা রুটি তৈরি করে নেব। যতদূর সম্ভব পাতলা এবং বড় রুটি তৈরি করে নেব। এভাবে করে বড় একটা রুটি তৈরি করে নিয়ে একটা কাঁটা নিয়ে নেব। আমি একটা গ্লাস নিয়েছিলাম, ছোটো সাইজের একটা গ্লাস নিয়েছি। এই গ্লাস দিয়ে সুন্দর করে এভাবে করে রাউন্ড শেপের করে কেটে নেব। এভাবে করে সবগুলো রাউন্ড শেপ কাটা হলে আমরা এক পাশ থেকে রুটিটা ধরে তুলে নেব এবং রুটির অতিরিক্ত অংশ আলাদা করে নিয়ে রাউন্ড শেপগুলো তুলে একটা ট্রের ভেতর রেখে দেবো। রুটির যে অতিরিক্ত অংশ বেঁচে গেল সেই অংশটা কিন্তু আমরা ফেলে দেবো না। সেই অংশ আবার একই প্রসেসে সুন্দর করে বেলে এই রাউন্ড শেপের পাপড়িগুলো কেটে নেব। এইভাবে করে যতক্ষণ আমাদের ময়দা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা পাপড়িগুলো সুন্দর করে কেটে নিয়ে সবগুলো পাপড়ি তৈরি করে নেব। এভাবে করে সবগুলো পাপড়ি সুন্দর করে তৈরি করে নিয়ে চুলা একটা প্যান দিয়ে দেবো এবং প্যানের ভেতর দিয়ে দেবো তেল। আমি এখানে 1 লিটার পরিমাণ তেল দিয়ে দিলাম এবং এই তেল সুন্দর করে গরম হলে সবগুলো পাপড়ি একে একে তেলের ভেতরে দিয়ে দেবো। সবগুলো পাপড়ি দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে 2 পাশ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা পাপড়িগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার পাপড়িগুলো একটু ঠান্ডা করতে দিয়ে আমরা সকল সবজি রেডি করে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, 2টা কাঁচামরিচ, একটা টমেটো এবং একটা শসা। এই পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এবং শসা খুব সুন্দর করে কুচি করে নেব। এবার নিয়ে নেব তেঁতুল পানি। আমি তেঁতুল ভিজিয়ে রেখে বিচিগুলো আলাদা করে নিয়েছি। সেই পানি 1/2 কাপ পরিমাণ নিয়ে নিলাম। তেঁতুলের পানিটা একটু ঘন হতে হবে। আমি ঘন তেঁতুলের পানি 1/2 কাপ পরিমাণ নিয়েছি এবং আরেকটি বোলের ভেতর নিয়েছি টক দই 1/2 কাপ পরিমাণ। এই তেঁতুলের পানির ভেতরে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, অল্প পরিমাণে বিট লবণ এবং অল্প পরিমাণে চাট মশলা দিয়ে সুন্দর করে তেঁতুলের এই সসটা তৈরি করে নিয়েছি এবং টক দইয়ের ভেতরে দিয়েছি শুধুমাত্র 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং চিনি দিয়ে খুব সুন্দর করে টক দই ফেটিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব প্রায় 2.5 কাপ পরিমাণ চানাচুর। এবার একটি বড় বোল নিয়ে নেব এবং বোলের ভেতরে 2.5 কাপ পরিমাণ চানাচুর দিয়ে দিলাম এবং কুচানো সব উপকরণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চাট মশলা, প্রায় অর্ধেক টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে নেব। খুব ভালো করে এভাবে করে 2টা চামচ দিয়ে মিক্স করে নেব। সকল উপকরণ খুব সুন্দর করে মিক্স করে নিলে কিন্তু আমাদের চাট রেডি হয়ে যাবে। আর পাপড়ি তো আগে থেকে রেডি করাই আছে। এবার আমরা একটি সার্ভিং প্লেট নিয়ে প্লেটের চারপাশে পাপড়িগুলো এভাবে করে সুন্দর করে গুছিয়ে নেব এবং মাঝখানে আমাদের চানাচুরের চাট দিয়ে দেব। চানাচুরের চাটটা মাঝখানে দিয়ে উপরে আমরা তৈরি করে রাখা প্রথমে তেঁতুলের সস দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো তৈরি করে রাখা টক দইয়ের মিশ্রণ। এভাবে করে সস এবং টক দইয়ের মিশ্রণ দিয়ে খুব সুন্দর করে একটু সাজিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার পাপড়ি চাট। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।